سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في مقام آخر: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হায়রে আমার বুঝমন আর দিও না যন্ত্রণা, ডানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ময়নালা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থতম বাৎসরিক জলসার সম্মানিত সদরে মোহতরম মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইযাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা ফুল বাগানের ফুলের মধু আহরণকারী প্রিয় তোলবা ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া নবীজির এক বাগান রে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল এটা এক দিনই জলসা যে মাদ্রাসা কর্তৃক তিনি আলোচনার মাহফিল টাঙ্গানো হয়েছে এটাও এক কোরআনের মাহফিল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাগান কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর জমিন কোরআনের খেদমত বিভিন্ন লাইনে আল্লাহ করাইবা। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন পর্যন্ত ইমানদার জমিনও থাকবা এক ইমানদার থাকলেও দিনের কর্ম ইনশাআল্লাহ জমিনও জারি থাকবো। হোক সুবহানাল্লাহ। যত সময় যাইব ইমানদারের সংখ্যা কমবা বেঈমানের সংখ্যা বাড়িব। কিয়ামত যত খাসাইব মুনাফিকর সংখ্যা বাড়িব। সুদকুর ঘুষকুর মদকুর জিনাকুরের সংখ্যা সমাজও বাড়িব। ইমানদারের সংখ্যা মুত্তাকি পরহেজগার মানুষের সংখ্যা কমব। এর বাদেও বিশ্ব নবী ফরমাইন এক মানুষও যদি আল্লাহ আল্লাহ খনেওয়ালা জমিনও থাকে কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়ার নিজাম দেলা আসলো ওলা চলিয়া যাইব, কোনো অসুবিধা হইত না। দূরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা দুনিয়ার সবচাইতে দামি নবীর উম্মত বানাইয়া সবচাইতে দামি কিতাব ওখান আল্লাহ আমরা দিছই। দুনিয়ার অন্য কোনো নবী হল অন্য কোনো উম্মত হলেরও আল্লাহ ইলা দামি কিতাব দিছে না যেখানে আমরা দিছই। আমরা দেওয়ার কারণ কিতা আমরা না দিলেও তো আল্লাহ পারত। আমরা আখেরি জবানার নবীর উম্মত না বানাইয়াও নবী ঈসার উম্মতে রূপান্তরিত আল্লাহ করতে পারত, কিন্তু আল্লাহ দয়া বেশ করছেন। আমরা
মায়া বেশ করছই কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনও আইবা এর মধ্যে যারা নবীরে বিশ্বাস করিয়া আল্লাহর প্রতি ইমান আনবা 6 জিনিসের প্রতি ফরজ মনে করিয়া ইমান আনবা প্রতিজন মানুষ এই জমিন থেকে যাওয়ার বাদে যদি মুত্তাকি পরহেজগার হইয়া যায় তেহে জন্নত যাইতে পারবো, কষ্ট হইত নাই। এর বাওজুদও যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি লিছইন এরারে আল্লাহ তাআলা জন্নত দিবা, তবে জ্বালাইতে জ্বালাইতে ফেরাইতে সরিষা হইর হই আপনারা আর আমরা বাংলাতে সরিষা হই, গাওয়ালি ভাষায় শস্য হয় বলে নানি, হইরে ফেরাইতে কিতা বার হয়, তেল বার হয়। তোলা ফেরাইতে গিয়া বাদে আল্লাহ জন্নত দিবা। অর্থাৎ এরা জন্নত দেওয়ার বাদে শরীর দলবেদা থাকবো। দলবেদা বুঝনি, চামড়া ধরিলে সাদা আল্লাহ আমরা রিলা বানাও কোয়া না, খাটি উম্মত বানাইয়া জমিন থেকে কোয়া যাতে মরার বাদেও কবর ওখান জন্নতর বাগান হয়। হুকা সুবহানাল্লাহ। কবর যদি জন্নতর বাগান হয় না, কিয়ামতর দিন গিয়া হইন কষ্ট কর্ম, কিয়ামতর মাঠও একদিন অপেক্ষা করাইটা বহুত কঠিন হইব। পৃথিবীর প্রতিজন নবী হলেও কিয়ামতর মাঠও গিয়া আনলেও আফসোস করবা, খান্দিবা। আল্লাহ বিচার করিয়া জন্নত না জাহান্নামও দিতে আপনা মেটার, বাট আপনারে হইয়ার আপনি আমরা জাহান্নামও দেখুয়া জন্নত দেখুয়া আপনি বুধবাইতরা আগে কিয়ামতর মাঠও বিচার শুরু করুকুয়া। ইকানোর তাপমাত্রা আমরা সহ্য করতে পারি আর না। হোক নাউযুবিল্লাহ, আর দূরে করি হই নাউযুবিল্লাহ। এর বাদেও আল্লাহ আমরারে দামি বানাইছে, আমরারে আল্লাহ জমিন ইজ্জতি বানাইছে, সম্মানী বানাইছে। আমরারে আল্লাহ ইজ্জত সম্মান জেলা দিয়েছেন, ওরা লইয়া জন্নত দিতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হলে যদি সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থাকি যায়, আল্লাহ তার জীবনের গুণারে মাফ করিয়া তার কবর ওখান জন্নতর বাগান বানাইবা। আর যদি সরিষার দানা নাই যাররাহ পরিমাণ গুণা লইয়া কোনো মানুষ যায়, তার কবর ওখান আল্লাহ জাহান্নামর গাড়া বানাইবা। হুক নাউযুবিল্লাহ। তফসির কারক হলে মুফাসসিরে কেরাম হলে যাররাহ শব্দ বুঝাইতে গিয়া তফসির করছই। আমরা ইটা টিনর ঘর আছে, প্রায় আছে না, টিনর ঘরে দি মাঝে মাঝে দেখবা ছিদ্র থাকে, কুটি কুটি টিনর চালে দি দেখে নেন। ও বাইদি সূর্যের আলো যখন গড় পড়ে ও সময় আমার মা বনিতে গড় জারু দিতে সময় দেখবা সূর্যের আলোর ভিতরে কিছু গুড়া উড়াউড়ি করে নেন হাওয়ার লগে। ও তার মাঝেও গুড়ার তাকি এক টুকরার কথা কইতরা, এর তাকি আরো কম গুণা লইয়া গেলেও আল্লাহ আমরা জিন্দেগির সমস্ত কিচ্ছুরে পিছনে ফেলাইয়া কবর খান জাহান্নাম বানাই লিব। হুক নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল করিম 6666 আয়াত অথবা 114 সূরা বিশিষ্ট আল্লাহ নাযিল করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ খান্তা জমিনের মধ্যে নাযিল করেন। আল্লাহ কালামুল্লাহ নাযিল করিয়াও দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে ফরমাইন, নবী তোমার আগে 103 খান কিতাব জমিনে নাযিল করলাম। এর মধ্যে তৌরাত, জবুর, ইনজিল থেকে লইয়া 100 খান সহিফা হল আমি আল্লাহ গোটা দুনিয়ার নবী হকলরে আমি আল্লাহ দিয়া দিলাম। প্রত্যেকজন নবী হকলর অনুসারী হকলে, প্রত্যেকজন নবী হকলর কৌম হকলে কিতাবগুলারে জমিনের মধ্যে রদ বদল পরিবর্তন করছই। ওগর আমি আল্লাহ তোমার যে কালামুল্লাহ নাযিল করিয়ার আপনার উম্মত হকলরে যে কিতাবুল্লাহ খান তা আমি আল্লাহ হাতিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত এই কিতাবে জমিন থাকব। পৃথিবীর কোনো বেঈমানে, পৃথিবীর কোনো মুনাফিকে, পৃথিবীর কোনো শয়তানে এই কালামুল্লাহর রক্ষণাবেক্ষণ তথা দূরের কথা এই কালামুল্লাহর একটা হরফ থাকি লইয়া একটা নক্তারও পরিবর্তন করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মুনাফিক হলে, পৃথিবীর সব বেঈমান হলেও যদি চাই আল্লাহর কালামরে পরিবর্তন করতা, আল্লাহর কালামরে জমিনের মধ্যে মিটাই লিতা। এর বাদেও আল্লাহ চ্যালেঞ্জ সরিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত বাতিল ফিরকা হল জমিন থাকবা, যত বাতিল সম্প্রদায় হল জমিন থাকবা, প্রত্যেকরে আল্লাহ রব্বুল আলামিনের চ্যালেঞ্জ দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার কালাম জমিন থাকবো, আমার কালাম কিয়ামত পর্যন্ত জমিন অক্ষত অবস্থায় থাকবো। পৃথিবীর সব বেঈমান হলেও, পৃথিবীর সব মুনাফিক হলে কালামুল্লাহর সাবাহানা যদিও বন্ধ করিলাই, কালামুল্লাহর যদি লাইব্রেরিগুলার জমিনের মধ্যে ধ্বংস করিলাই, এর বাদেও আমার কালামের একটা হরফ তথা দূরের কথা একটা নক্তারে পরিবর্তন করার ক্ষমতা নাই। আমি আল্লাহ আমার কালামুল্লাহর রক্ষণাবেক্ষণর হেফাজতর দায়িত্ব
আমি আল্লাহর কুদরতর হাতে নিয়ে নিলাম। হুক সুবহানাল্লাহ। লাগি আইদো কালাম ঐক্যত আছে, আইদো 1450 বছর বাদে কালাম ঐক্যত আছে, আর কিয়ামত পর্যন্ত ঐক্যত অবস্থায় থাকবো। হেফাজত আল্লাহ কিলা করতো এটা আল্লাহ জানে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যখন কালাম নাযিল করয়, নবী যে মক্কাতুল মুকাররমার জমিনে যখন তিলাওয়াত করয়, গোটা পৃথিবীর মানুষের সামনে নয়, মক্কাতুল মুকাররমার মানুষরে লুকাই লুকাইয়া যখন দিনের দাওয়াত ওখান দেওয়া শুরু করয়, মক্কার সারা বেঈমান হল নবীজির পিছনে মুনাফিকর অবস্থায় লাগি গেলা রে ভাই। আব্দুল্লাহর ফা মুহাম্মদে নয়া ধর্ম লইয়া জমিনও আইসই, আব্দুল্লাহর ফা মুহাম্মদরে কিলা ধ্বংস করা যায়। গোটা মক্কার বড় বড় নেতা মন্ত্রী হল তাকি লইয়া, গোটা মক্কার বড় বড় সর্দার হল তাকি লইয়া বিশ্ব নবীজির পিছনের মধ্যে সমালোচনা করা শুরু করলা। মগর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা হুজরা মুবারকর মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত করয়, গোটা মক্কার বেঈমান হলে প্রকাশ্যে বিরোধিতা করলেও রে ভাই, রাত্রিবেলা মুখ ওখান চাদর দি বেন্ডিজ করিয়া, গোটা শরীর ওখান খালা কাপড় দিয়া বেন্ডিজ করিয়া গিয়া বিশ্ব নবীজির হুজরা মুবারকর মধ্যে দাঁড়াইয়া, বারান্দার বাহিরে দাঁড়াইয়া, হুজরা মুবারকর বেরোর মধ্যে খান লাগাইয়া বিশ্ব নবীজির জবান মুবারকর আওয়াজ শুনতা, অর্থাৎ কালামুল্লাহ তিলাওয়াত হল শ্রবণ করতা। সুবহানাল্লাহ। আল্লাহ কালামের মধ্যে তো মজা দিয়া দিছে রে ভাই, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর বেঈমান হলেও যদি ইসলামের বিরোধিতা হয়, মগর আল্লাহর কালাম যে জায়গার মধ্যে তিলাওয়াত হয়, আল্লাহর কালাম যে জায়গার মধ্যে তিলাওয়াত হয়ে যায়, গোটা বেঈমান হলে সব কিছু বন্ধ করিয়া খান দে খাড়া করিয়া আল্লাহর কালাম তিলাওয়াত শুনিয়া যায়। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কালামুল্লাহ নাযিল করিয়া গোটা পৃথিবীর মানব জাতির সামনে নবী ফরমাইন, গোটা পৃথিবীর মানুষে যখন কালামুল্লাহর প্রতি আমল করব, কালামুল্লাহর প্রতি আমল করিয়া যাইব, কালামুল্লাহ দিয়া নিজের সংসার ওখান জমিনও চালাইব, কালামুল্লাহ দিয়া নিজের ফ্যামিলি ওখান জমিনের মধ্যে রঙিন করব, এই ফ্যামিলি জীবনে কোনোদিন জমিনে পথভ্রষ্ট হইত নাই। আখিরাতের ময়দান মুক্তির দিন দেখি ভাইয়া আল্লাহর কালামে তারে জন্য তো লইয়া যাইব। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতাক فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা ও সূরা নাযিল করিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার এমন এক কালামুল্লাহ নাযিল করিয়া, এমন এখন কিতাবুল্লাহ আপনার উপরে আমি আল্লাহ অবতীর্ণ করিয়ার, যে কিতাবের মধ্যে রায় পরিমাণ কোনো শক নাই, রায় পরিমাণ কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সারা মানুষে যদি তিলাওয়াত করে, এর বাদেও রায় পরিমাণ কোনো ভুল পাইতো নাই। সুবহানাল্লাহ। ওটা কালামুল্লাহ আল্লাহ নাযিল করিয়া রে ভাই, ভূমিকার মধ্যে শুরুয়াতের মধ্যে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। একান্ত কিতাব, একান্ত কালামুল্লাহ সারা দুনিয়ার মানুষে যদি এখান তিলাওয়াত করে, এখান নিঃসন্দেহে তিলাওয়াত করতে পারবো, একদম বিনা টেনশনে বিনা পেরেশানিয়ে জমিন তিলাওয়াত করতে পারবো। এখানে রায় পরিমাণ কোনো কিচ্ছু ভুল পাইতো নাই,
কোনো সন্দেহ পাইতো নাই। সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার কোনো মানুষে সামান্য এখন পুস্তক যদি লেখে, সামান্য এখন কিতাবও যদি দুনিয়ার কোনো মুসন্নিফে লেখয়, ভূমিকার মধ্যে লেখা থাকে, ও আমার শুভাকাঙ্ক্ষী পড়নেওয়ালা মানুষ, আমার বই ওখান পড়িতে সময়, আমার কিতাব ওখান পড়িতে সময় রাই পরিমাণ যদি কোনো ভুল ফাইলা, তাহলে আমারে তোমরা ক্রমার দৃষ্টিতে দেখিয়া আমারে সংশোধন করার সুযোগ দিও। হৌ ঠিক কিনা? কিন্তু আল্লাহ ৬,৬৬৬ আয়াত বিশিষ্ট কালামুল্লাহ, ১১৪ সূরা বিশিষ্ট আল্লাহ কালামুল্লাহ জমিনের মধ্যে নাজিল করিয়া দিলা। দেখানোর ভূমিকার মধ্যে আল্লাহ সারাংশ দিয়া দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানেও কিতাব, এখানেও কালামুল্লাহ, এখানেও কুরআনুল কারীম। দেখান তিলাওয়াত করিও রাই পরিমাণ কোনো শক নাই, সন্দেহ নাই। দুনিয়ার সব মানুষেও যদি সন্দেহ করার চেষ্টা করিলায়, এর বাদেও রাই পরিমাণ কিচ্ছু হইতো নাই। এখান যত তিলাওয়াত করবা জমিনের মধ্যে তোমার ইমান বাড়িব, তোমার অন্তরের মধ্যে মজা ফয়দা লইব। আর কালামুর লগে যদি মায়া লাগাও, কালামুল্লাহর লগে যদি মহব্বত লাগাও, কিয়ামতের ময়দানও যেদিন তোমার মা তোমার আপন হইতা নাই, তোমার বাবা তোমার আপন হইতা নাই, তোমার ভাই আপন হইতা নাই, আল্লাহর কালামুর লগে যদি তোমার মহব্বত আর ভালোবাসা হয়ে যায়, ও কালামে তোমার জন্য তো লইয়া যাইব। সুবহানাল্লাহ। তিলাওয়াত আমরা করি, আল্লাহ আমরা সুযোগ দিছই আল্লাহর কালাম তিলাওয়াত করতাম। গড়ে গড়ে মানুষের গড়ে গড়ে তিলাওয়াত কালামুল্লাহ আছে, তিলাওয়াত করনেওয়ালার সংখ্যা কম। আজ হালকুর গোড়াই তো তিলাওয়াত হয় না। অথচ আজ থেকে 10 বছর আগে যেটা মা বোন আসলা, বৃদ্ধা মহিলা অকল যারা আসলা, এরারে দেখা যাইত মাগরিবর নমাজ পড়িয়া তসবি লইয়া মুসল্লাত বইতা হইতা হইনা বেটি এক কাপ চা দেও আর আল্লাহর কালাম তিলাওয়াত বইতা, হরুতা হাবুগুলি জমাইতা, অগরর হগরর হগরর উঠানো লইয়া বইয়া হইতা, সারা সুরা ফাতিহা থেকে তিলাওয়াত করিয়া যাও। ওলা সবে তিলাওয়াত এখন করে বেটিয়ে তাইও তিলাওয়াত করে না, হরুতারে করে না, লাগা গরুর হুরতাই না, আইতেও দেয় না। এখন কুরার উঠান 3 খান এখানো আছে, মাথো না রে ভাই। এখন খালি মাঝে দি দে যত বের বড় দিতে পারবায়, ওই দুনিয়ার সবচাইতে মহান ব্যক্তিত্ব হইবায়। হ্যাঁ, যে যার রাস্তা যত বন্ধ করতে পারবায়, এই দুনিয়ার সবচাইতে ফেমাস ব্যক্তিত্ব হইবায়। এলাকি আমরা সমাজ যখন হিংসা পড়ে গেছি, হিংসা পড়ে গেছি, যে ভাই যাও বান্ডা বান্ডা বের একবার জায়গা 3 বার দিয়া তৈছে, হিবারির হরুতা হিবাড়ি দিত না, হিবারির বেটা হিবাড়ি দিত না, এর লাগে সমাজ ধ্বংস। আজ আমরা বেটির তোর তিলাওয়াত আসেনি, হয় বেটিয়ে মাখরিব নমাজ পড়ি তিলাওয়াত বই, গোটা আস্তা ময়না আলাখানে গোটা 12 গ্রাম অঞ্চল গুরু কোনা সমীক্ষা আটাই 1010 জন ঢুকে না বাইতে। আর এখন গুরু বেটির কাম হইলে মাখরিবর আজান হইল, বান্ডা অ্যান্ড্রয়েড মোবাইল হাত লইলি, ডাটা অন করলি, হোয়াটসঅ্যাপও হামাইলি, হামাইয়া দেখলো কি গিয়ে কইছে হাই, তাই অন্তাকে হইতো বলো আমার জামাই, বস শুরু হই। এলাকি এখন আর বরকত নাই। অথচ আল্লাহর কালাম যেগুলো তিলাওয়াত হয়, এগুলো বরকত হয়, এগুর মালও বরকত হয়, দনও বরকত হয়, এগুর দেখো আল্লাহ বরকত দেন। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। আমরা বাইতে মাথার গাম ভাত ফলাইয়া, শরীরের ঘাম জোড়াইয়া, ফাড় বাইয়া, টিলা বাইয়া, খন্নি মারিয়া, খান দি বইয়া নিয়া, 3 তলা 4 তলার উপরে সিমেন্ট বালি বইয়া নিয়া কাম করিয়া, অতটা টেকা লইয়া বাড়ি খাই, আইয়া দেখুন টেকা এগুলো সারা নাই, হবায় থাকি গেছে গিয়া উঠেন ফেলাইয়া দেবো, মানে সামান্য ভানি দিও। বুঝা গেছে নি? লাগি যার ঘর তিলাওয়াত বেশ হয়ে গেছো, ই ঘর বরকত কম হয় না বেশ হয়? তুই না খেলে বেশ হয়, তিলাওয়াত করিয়া বরকত হয়। এর লাগি মা বোনিত্র হইয়া তিলাওয়াত করতা। আমরা মা বোনি নতা যদি তিলাওয়াত করনেওয়ালা হইন, ওতাবালা মুত্তকি পরেহেজগার হইন, ইতার ফেটোতা কিয়া বড় বড় অলিও হল জমিনও আইবা, ইতার ফেটোতা কিয়া বড় বড় অলিও হল আইবা, বা শান্তি সাহ আইবা, বদরপুরি সাহ আইবা, রাঙ্গাউটি সাহ আইবা। আর ইতার ফেটিকু যদি নাফা হয়ে যায়, ইতার ফেটিকু যদি হারাম দি বড়া হয়ে যায়, ইতার ফেট থাকি কোনোদিন বালা হইয়া আইতা না, আইবানি রে ভাই, মাথুই না খালি না। এই মা বোনিন তিলাওয়াত করনেওয়ালা বানাই, নামাজি বানাই, প্রত্যেকরে 5 ওয়াক্তর নামাজি ফর্দাওয়ালা বনিনতা বানা কুয়া। ও দেখো ইতার গর্ব থেকে বালাওয়ালা সন্তান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সমস্ত মানুষে জমিনে হেদায়েত পাইবা, ও সমস্ত মানুষ হেদায়েতের অধিকারী জমিনের মধ্যে হইবা, যাহাদের ভিতরে আমি আল্লাহর ডর আর আমি আল্লাহর ভয় পাওয়া যায়। যারা জমিনে আমি আল্লাহরে ডরাইবাই, যারা আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে জমিনের মধ্যে ভয় পাইবাই, আমি আল্লাহ তোমাদেরকে খুইয়া দিয়ার তোমরা একমাত্র হেদায়েত প্রাপ্ত মুমিন হইবাই। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার তাফসীর
মুফাসসির একরামগণ লেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের ঘর প্রতিদিন রাত্রিবেলা সূরাতুল বাকারা মুকম্মল তিলাওয়াত করা হয়ে যায়, অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী তাকিলয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন যে ঘরের ভিতরে আল্লাহর কালামুল্লাহর সূরাতুল বাকারা মুকম্মল তিলাওয়াত করা হয়ে যায়, এই ফ্যামিলির মানুষরে দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো জিন্নাতে, দুনিয়ার কোনো দুশ্মনে, দুনিয়ার কোনো তান্ত্রিক মোল্লায়, দুনিয়ার কোনো দাতু টুনা মোল্লায়, দুনিয়ার কোনো তবিব মোল্লায় এই ঘরের মানুষের রায় পরিমাণ ক্ষতি করতে পারত না। সুবহানাল্লাহ। যে ঘরের ভিতরে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, বিশ্ব নবী ফরমান শয়তানে যখন সূরাতুল বাকারার তিলাওয়াত কুতার খানে দিয়া হামায়, শয়তান পেরেশান হয়ে যায়, পাগল হইয়া বায়ু ছাড়তে ছাড়তে বাড়ি ওখান ত্যাগ করিয়া অন্য জায়গার মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় এশার নামাজ পড়িয়া আমার ঘরের ভিতরে যখন সূরাতুল বাকারা তিলাওয়াত করা আরম্ভ করি, ওই সময় খেয়াল করিয়া দেখি আমার গোয়াল ঘরের ভিতরে একটা গুড়া বান্ধা, ও গুড়াটায় বড় বড় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে। আমি তিলাওয়াত বন্ধ করলে গুড়া শান্ত হয়ে যায়, আবার যখন আমি তিলাওয়াত আরম্ভ করি গুড়া এবার লাফালাফি শুরু করি দে, আবার যখন আমি তিলাওয়াত বন্ধ করি গুড়া শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আবার 3 নম্বর বার যখন সূরাতুল বাকারা তিলাওয়াত করা আমি আরম্ভ করি, ও সময় দেখি গুড়া এবার লাফালাফি শুরু করিলাই। খেয়াল করিয়া দেখলাম আমার একটা ছেলে সন্তান তার মধ্যে ঘুমন্ত আছে। এই গুড়া যে উশৃঙ্খলা করেন হয়তো আমার ছেলে সন্তানের ক্ষতি করে দিতে পারে, এর লাগে আমি তিলাওয়াত বন্ধ করিয়া আমার ছেলের জান আমি রক্ষা করিয়া যখন ঘর থাকি বারোয়া উঠানোর মধ্যে গেলাম, আসমানের দিকে চোখ তুলা মারিয়া তাকাইয়া দেখলাম আমার ঘরের উপরে আয়াম আকাশ তাকি একটাক নক্ষত্র তারা গুলাইয়া জলমল জলমল করিয়া ঘুরাফিরা করেন। আমি রাত্রিবেলা ঘুমাইলাম, ফজরের নামাজ গিয়া দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া মেরাজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, গত রাত্রিতে আমার লগে এমন একটা ঘটনা জমিনের মধ্যে সংঘটিত হইছে গো নবী, যে ঘটনা খান্তা দেখিয়া আমার দিলের মধ্যে অশান্তি সৃষ্টি হইছে। বিশ্ব নবী ফরমান ও উসাইদ, কি এমন ঘটনা তোমার লগে সংঘটিত হইল? হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান নবী, গত রাত্রিতে যখন আমি ঘরের মধ্যে সূরাতুল বাকারা তিলাওয়াত করা শুরু করি দেই, ওগো আল্লাহর নবী, সূরাতুল বাকারা তিলাওয়াত করার লগে লগে দেখি আমার গোয়াল ঘরের গুড়াটায় বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করে। এইভাবে একবার, দুইবার, তিনবার, 3 নম্বর বার যখন আমার ছেলে সন্তানের কথা স্মরণ হইল, আমি তিলাওয়াত বন্ধ করিয়া ঘর থাকি বারইয়া যখন যাই, গিয়া দেখি আমার ঘরের উপরে আকাশ থাকি নক্ষত্র তারা গুলায় জলমল জলমল করে। বিশ্ব নবী ফরমান উসাইদ, আকাশের যে নক্ষত্র তারাগুলা তুমি দেখলা, এইগুলা কোনো তারা নাই, আল্লাহর প্রেরিত একদল স্পেশাল রহমতের ফেরেশতা। ফজর পর্যন্ত যদি তোমার ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করিয়া যাইতায়, ফেরেশতা এখন তোমার সামনা পর্যন্ত আইলাওনে। আর মদিনার সারা মানুষে চোখ বরিয়া দিল কুশিয়া ফেরেশতা দেখলাওনে। সুবহানাল্লাহ। নবী যে ফরমায়, ও উসাইদ, তুমি তিলাওয়াত বন্ধ করলা এখানে। হযরত উসাইদ ফরমান, ইয়া রাসূল, আমি ডরাই গেছি, ডরাই গেলাম, আমার ডর আইলো, গুড়ার ইতা অবস্থা দেখি আমার ডর আইছে, কারণ আমার ফুয়া এক হুতন দ্বারা হয়তো ফুয়ার ক্ষতি করে দিতে পারে। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যখন কালামুল্লাহ জমিনের মধ্যে নাজিল করেন দেওয়াই, বিশ্ব নবী রাত্রিবেলা হুজরা মুবারকের মধ্যে তিলাওয়াত করিয়া যায়। গোটা মক্কার বেঈমান হলে, গোটা মক্কার মুনাফিক হলে, নবীজির ইসলামের বিরোধিতা করলেও মগর বিশ্ব নবীর রাত্রে তিলাওয়াত শুনবার লাগিয়া মক্কার বড় বড় বেঈমান হল নবীর হুজরা মুবারকের দ্বারো গিয়া সারা রাত নবীজির তিলাওয়াতরে শুনতা। সুবহানাল্লাহ। আর বড় 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 কবিও হলাইয়া
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন, ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ, তুমি যেটা তিলাওয়াত হল দবিন করো, তুমি যেটা কবিতা হল দবিন গাইয়া যাও, এটা কবিতা আমরা জীবনে কোনো